হয়েছে কইলে কারা যেন আমার জন্য এখানে অপেক্ষা করছে। তো তারা কোথায়? আরে কি কাণ্ড বলো দেখিনি, এই কানি তো ছিল, কোথায় আবার চলে গেল? কোথায় চলে গেল মানে? হ্যাঁ, আরে টাকার জন্য কত কথা কইছি। সাবধানে নিয়ে যাবি। কোথাও ধর এটাকে, আস্তে আস্তে তোল, সাবধানে। চল নিয়ে একদম জমিদার বাবু বাড়ি চল, চল, কেউ দেখতে না, চল। ত্রৈলোক্য, আমার আর তর্স হইছে না, কখন ভিড়বে মায়ের নৌকো ঘাটে? আর কে গেছে আনতে? দ্বারিকা, আমরা যাব, মালপত্রের নৌকো বাবুঘাটে ভিড়বে। দাদা, নায়েব মশাই চলে গেছে, আর তাছাড়া মার ফিরতে একটু দেরি হবে। আর তাছাড়া মাও তো লিখেইছেন যে দক্ষিণেশ্বরেই প্রণাম করতে আসবেন, তুমি একদম চিন্তা করো না। কতদিন পর মা ফিরছেন, কতদিন পর আমরা মাকে দেখতে পাবো, তাই না রে? না, মা এলে ইন্দুমতির বিষয়টা নিয়ে মায়ের সাথে জরুরি আলোচনা করতে হবে। ইন্দুমতির বিষয়টা আর এইভাবে বেশি দিন ফেলে রাখা যায় না। দ্বারিকা, তুমি এত উত্তেজিত কেন হয়ে পড়ছো? আমি জানি না একজন অজানা অচেনা মেকিনি তোমার এত মাথা ব্যথা কিসের দাদা? কিরণ, নতুন গিন্নিমাকে নিয়ে উপস্থিত হয়ে যাস। আমি আবার সন্ধ্যাবেলায় বড় ব্যস্ত থাকবো জানেন তো। তৃতীয় পক্ষ, তার মন জয় করা এই বয়সে। সকালের কথা কানা তো দুবারই কর্তাকে বলাই হলো না, ছোট মামারেও তো কিছু কওয়া হয়নি, ইন্দু দিদিরাও তো কোথাও দেখতে পাচ্ছি না, সব পিদিমও জ্বালায়নি, কোনো বিপত্তি হলো না তো? পাঁচালি এসো, এসো এসো এসো, আর দেরি করো না, এসো এসো। রাখতো, রাখ, কি হলো? কি হলো মানে? হ্যাঁ, এতখানি পথ, হ্যাঁ, এ মেয়ে তো নয় যেন দোষী, একে নিয়ে ভাবে আসা যায়? দাঁড়াও, দুদণ্ড আগে জিরিয়ে নি। আরে বাবা, ভগবান, এত কষ্ট জানলে আমি এমন কাজ করতাম না গো। নেহাত কাজের পর কত মশা হার দেবে তাই রাজি হয়েছিলাম বাবা।
হবে না। কেউ যদি এক পায়ে গিয়েছো, আমি মা কালী নামে কইছি, এই দিয়ে আমি সবাইকে শেষ করে দেব। আমাকে তোমরা যেতে দাও, যেতে দাও আমাকে। এই ধর 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 আরে বাবু কাকুটা গিন্নিমাকে কত বাবু কিন্তু অপেক্ষা করে থাকবে বললাম। কোথায় যাচ্ছ ছোট বউ? মা, এটা হাতে কি তোমার মানায়? আচ্ছা ছোট গিন্নিমাকে কি আমি এইভাবে নিয়ে আসতে বলেছিলাম? ছি 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 ছি, কি অবস্থা! তোমার খুব কষ্ট হয়েছে না গো? খুব কষ্ট হয়েছে। আমাকে যেতে দিন দয়া করে। ওমা, কোথায় যাবে? এই পাশটিতে আমার বাগান বাড়ি, খুব সুন্দর, তোমার ঠিক ভালো লাগবে। দেখো, সে কি তোমার কপালে সিঁদুর? কিরোদ, তো মা চাইছেন, তো মায়ের ইচ্ছাতেই হচ্ছে, মাই তো সব করাচ্ছে রে। আমি কোথাও যাব না, আমি মন্দিরে ফিরবো। এইভাবে আমাকে নিয়ে যাওয়া চলে না। তাই তো, তাই তো, ছি 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 ছি, আমি করতে চাইনি। সবই তোমার কর্তমশাই দ্বারিকানাথ বাবুর জন্য, তাই জন্য তো এই লুকোচুরি খেলা চলছে। হিরদ, পালকি ডাকো, লিটলদের বলো গিন্নি মায়ের গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। তাহলে কিন্তু সব শেষ করে দেবো। ওগো, তোমার রাগ পড়লো? আর তোমার কোনো চিন্তা নেই, তুমি ভালোভাবেই থাকো। তুমি শুধু আমায় ক্ষমা করে দাও, আমার অন্যায়টা ক্ষমা করে দাও। হ্যাঁ, হে মা কালী, এই তুমি কি খেলা খেলছো আমার সাথে? আমি কি করে বিয়ে করব? এত বড় সর্বনাশী হতে দিও রে মা, এত বড় সর্বনাশী কাণ্ডে হতে দিও রে। ঠাকুরমশাই, সবকিছু ঠিক করে নাও, আর যা লাগবে বলো। কর্তামশাই কয়ে দিয়েছেন কোনো ত্রুটি যেন না হয়। তৃতীয় পক্ষ গ্রহণ করতে চলেছে কর্তামশাই, এমন ভাবে বিয়ে দেবেন যেন বংশ রক্ষে হয়। ওরে কাকু, ক্ষীরোদ যে কি করে না, ওদের গিন্নি মায়ের না ভারী কষ্ট হয়েছে জানিস। ও ক্ষীরোদ, গিন্নিমাকে ভিতরে নিয়ে এসো। কইছিলাম পাতি এ পড়েছে। হ্যাঁ এসে মা, আমি নিয়ে আসছি, কর্তামশাই নিয়ে আসছি। বলছিলাম যে কোনো গোলমাল হয়নি তো চৌধুরী মশাই? গোলমাল কি? না না, গোলমাল টোলমাল কিছু হবে না, শুধু বিয়ে থাটা একবার হয়ে যাক। হ্যাঁ, তার আগে দেখতে হবে কেউ যেন ভিতরে প্রবেশ না করে। কিরে, কে আছিস? আগে কর্তামশাই, চারিদিকে লেঠেল দাঁড় করিয়ে দে। বিয়েটা হয়ে যাক, বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। যা। আর
নাটা মশাই কি একটু আতঙ্কে আছেন মনে হচ্ছে? হ্যাঁ, না আসলে আসলে আমি ভাবছিলাম যে দারিকা যদি আবার এসে এখানে মারপিট করে। কি বলো গিন্নি? হ্যাঁ, বলছি সত্যি কোনো গোলমাল হবে না তো চৌধুরী মশাই? আমি বলি কি, যদি দাড়িকে এখানে চলেও আসে তাহলে আমাদের কিন্তু ওর সঙ্গে কথাবার্তা কইতে হবে। আর আপনি ভেবে দেখুন নেই, ইন্দু তো কোনো ছেলে মানুষ নয়, সে একজন সমস্ত মেয়ে মানুষ। আর আমরা কি করছি, আমরা শুধু ওর বেকানাই দিচ্ছি, তাই না? আর দারিকা যদি এই কথাগুলো বুঝতে পারতো তাহলে তো আমরা নুকিয়ে বিয়ে কানা দিতুম না। বুঝতে পারেনি তাই নুকিয়ে বিয়ে কানা দিতে বাধ্য হচ্ছে। আর একটা কথা ভেবে দেখুন না, এতে দারিকার কত ভালো হলো, নাহলে তো ওই মেয়ে যাকে যাক, আজকে একখানে শুভ দিন, এসব কথা তুলে আর লাভ নেই। কিন্তু চৌধুরী মশাই, ইন্দু কোথায় গেল? কত মশাই, কত মশাই, কত মশাই, এ তো সাংঘাতিক মেয়ে। কত মশাই আমাকে একেবারে আঁচড়ে কামড়ে শেষ করে দিয়েছে। এই মেয়েকে কি করে আনবো আমি? থাকো, এ কি কথা? ওইভাবে কথা বলে কেউ? যতই হোক তোমার গিন্নিমা হয়, আজ রাচ্ছে কামড়াচ্ছে, কি ধরনের কথা? ছেলে মানুষ, তার তো একটুখানি তেজ থাকবেই। যাও নিয়ে এসো, যাও, আমি বলছি তো যাও। আচ্ছা চাই। শুনলেন শুনলেন নাপিত বউ কি কয়ে গেল? হ্যাঁ, তার মানে দারিকা ওই মেয়েকে যত সহজ সরল ভেবেছিল, ওই মেয়ে অত সহজ সরল নয়। শুনলেন আপনি? এসো। আমি কইছি তো এ বে হতে পারে না। তোমরা কেন এখানে আমাকে এনেছো? হ্যাঁ, এমন ধরনের কাজ কি কেউ করে? তোমরা কি ডাকাত নাকি? অত জোরে কথা কইও নি, চুপ। অনেকক্ষণ ধরে তোমাকে মিষ্টি মুখে বোঝানোর চেষ্টা করছি আমি, কিন্তু তুমি কিছুতেই বুঝছো না। মেয়ে মানুষের এত তেজ ভালো না। মায়ের আশীর্বাদে এই বিয়েখানা হচ্ছে, আর হবে। মা কালী আমার কপালে তো কষ্ট দিতে পারেনি। এই আপনি শুধু শুধু মা কালী নাম নেবেন না। তুমি মুখে মুখে কথা বলছো আমার। তুমি জানো কার সাথে তুমি কথা বলছো? নগেন চৌধুরী। নগেন চৌধুরী আমার নাম। আমি স্ত্রী হিসাবে তোমাকে মর্যাদা দিচ্ছি, এটাই অনেক বড় কথা। তোমার ধর্ম, বর্ণ, জাত আমি কিচ্ছু জানি না। কে, কোন রাজপুত্র আসবে ঘোড়া ছুটিয়ে তোমাকে বিয়ে করার জন্যে? কর্তামশার মতো এমন পাত্র জুটবে? বাবা কি ভয়ানক চাউনি। হিন্দু মেয়ে মানুষের কিন্তু এত তেজ ভালো নয়। তুমি কেন এভাবে কথা কইছো সকলের সঙ্গে? তুমি এবারই বউ হতে চলেছো, আর এ বে কিন্তু হবে ইন্দু। তাই তুমি যত চিৎকার চেঁচামেচি করো না কেন, কোনো না ববে না। নাপিত বউ, তুমি ওকে ঘরে নিয়ে যাও। চলো। এই আপনি কিন্তু ঠিক কাজ করলেন না গিন্নিমা। আপনি আমাকে কেন চৌধুরী মশাইয়ের হাতে তুলে দিচ্ছেন? আমি না হয় মন্দির ছেড়ে চলে যেতুম, চোখের সম্মুখে থাকতুম নে। তা আমরা কি করে জানবো বাচ্চা? কিন্তু এই কয়েক বছরে তো আমরা এরকম কোনো লক্ষণ দেখিনি যে তুমি মন্দির ছেড়ে চলে যাবে। তা আমরা কি করে বুঝবো বলো যে একদিন নিজে থেকেই তুমি বিদায় হবে? হ্যাঁ, আমার মুখ কুলিও নে বাচ্চা। তোমার মনের স্বাদ আমি অনেক কাল আগে বুঝে গেছি। তুই আমাকে বোকা বানানোর চেষ্টা করোনি।
এই বিয়ে হবে। নেহাত আমার বোনের অনেক বেশি দয়া মায়া তোমার ওপর, তাই আমি বেশি কিছু বলতে পারি। নাপিত বউ, নিয়ে যাও ওকে। চলো মা, আর কথা বাড়িও নে, চলো। দাঁড়াও, তাহলে যা শুনলুম সবটাই ঠিক? আপনার সামান্য চক্ষু লজ্জাটাও নেই? এমন একটা কচি মেয়েকে বিয়ে করছেন এই বয়সে? ঘরে আমি আছি, মেয়েরা আছে, ছি 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 ছি। আরে মেয়ে তো দেখছি এ বিয়েতে মতও নেই, জোর করে বিয়ে করে লোক হাসাবেন নাকি? দয়া করে আপনি এ অনর্থ করবেন না। পদ্ম, আমার মনে হয় আমাদের এখান থেকে এখন চলে যাওয়াই ভালো, বুঝতে পেরেছ? জগদম্বা ফিরে এসে কিন্তু সব কথা শুনবে। তাই আমি বলছিলাম কি, মানে আমাদের এই হটকারিতায় না থাকলেই ভালো হয়। তুমি কি বলো? হ্যাঁ, এই কথাটা আর একটু আগে আপনার মনে আসেনি? হ্যাঁ, এখন আর গিয়েই বা কি হবে বলুন দেখি। আহারে, এ তো দেখছি একেবারে কচি মেয়ে। তুমি কিছু চিন্তা করো নে বাচ্চা, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। এসো এসো এসো। দাঁড়াও, কোথায় নিয়ে যাচ্ছে ওকে? এ বিয়ে আমি করবই। পরপর কন্যা সন্তান হওয়ায় ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম আমি, মা ভবতারিণীর কাছে প্রণাম করে ঘুরে দেখি এই মেয়েকে। এ আমার ঈশ্বরের সংযোগ, এ বিয়ে হবে। আর বংশ রক্ষার জন্য আমি সব কিছু করতে পারি। তাছাড়া তৃতীয় পক্ষ তো অনেকেই গ্রহণ করে। কেন মাথা গরম করছো তুমি? শান্ত হও, শান্ত। বড় বউয়ের সব গয়না নিয়ে এসেছি, তুমি নিজে হাতে ইন্দুকে পরিয়ে দাও, তারপর বিয়ের আসরে নিয়ে এসো। যাও যাও। ও হ্যাঁ, বউঠান আলাপ করিয়ে দিই, এ হলো আমার দ্বিতীয় পক্ষ, ইন্দুর দিদি। এ কথা আপনি সকলের সম্মুখে মুখ ফুটে কইছেন? আপনি মানুষ? এই নক্তিমতি যদি সত্যি সত্যি হয়ে থাকে, যদি কায়মন বাক্যে আপনার হয়ে থাকে, তাহলে এ বিয়ে হবে না। কোন আপনাকে আশীর্বাদ করেছে? আমি নিজে সেই মন্দিরে যাব, হত্যে দিয়ে পড়ে থাকবো, ধন্না দেব, দেখি মাটি করে। কর্তামশাই, কি কি হবে এখন? কি আবার হবে? বিবাহ হবে। মধ্যে থেকে খানিকটা চেঁচামেচি, গোল, এই সব হয়ে গেল। আটাবাবু, আর কোনো গোল হবে না। আপনি কিন্তু একদম ভীত হবেন না। হ্যাঁ, যা বলছিলাম বৌঠান, আমার ছোট গিন্নিকে তৈরি করে দিন, আমিও তৈরি হয়ে আসি।
ঠাকুর মশাই, আগে বলছি যে বিবাহের লগ্ন তো প্রায় উপস্থিত হয়ে গেল না? হ্যাঁ, তাহলে তো এবার আস্তে আস্তে আমাদের এগোতে হবে। তুমি আর কান্নাকাটি করবে না, তুমি আর কষ্ট পাবে না। হ্যাঁ, তুমিও মায়ের ভক্ত, আমিও মায়ের ভক্ত গো। সেই মাই আমাদের বংশ রক্ষা করবেন বলে ঠিক করেছে। সেখানে তুমি বা কে, আমি বা কে? ওকে তৈরি করে দিন, নিয়ে যা, আমিও তৈরি হয়ে আসি। মা গো, এই যদি তোমার ইচ্ছে হয় তাহলে আমি মাথা পেতে নিলুম। এত তো প্রীতিবাদ করলুম মা, কই তুমি তো আমায় রক্ষে করলে নে? তার মানে তোমারও তাই ইচ্ছে?